This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. याद रखिए, नरेंद्र मोदी 25 सीट की मार्जिन से प्रधानमंत्री हैं। एक सीट हमने दिखा दी कि चोरी हुई है। 25 सीट वो 35,000 या कम वोटों से जीते हैं। अगर हमें इलेक्ट्रॉनिक डेटा मिल जाए, हम साबित कर देंगे कि हिंदुस्तान का प्रधानमंत्री चोरी करके प्रधानमंत्री बना है। তো এখানে রাহুল গান্ধী পরিষ্কার বলতে চেয়েছেন 2024 সালে যে লোকসভা ইলেকশন হয়েছিল সেই লোকসভা ভোটে 25টা সিটে লিড দিয়েছিল কংগ্রেস। সেই 25টা সিটের মধ্যে প্রায় 35,000-এর কম ভোটে কিন্তু জিতেছে মোদী সরকার অর্থাৎ বিজেপি। এখানে রাহুল গান্ধী আরো কি বলতে চেয়েছে দেখুন। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। कुछ भी हो जाए हम छोड़ेंगे नहीं आपको, क्योंकि आप हिंदुस्तान के खिलाफ काम कर रहे हो। ये ट्रीजन है और कम इससे कम नहीं है। तो आप याद रखिए, आप कहीं भी हो, रिटायर्ड हो, कुछ भी हो, ठीक है, हम आपको ढूंढ के निकालेंगे। রাহুল গান্ধী এখানে আরো বলতে চেয়েছেন যে যদি এটা প্রমাণ হয়ে যায় যে এই ইলেকট্রনিক্স ডেটাতে যদি কারচুপি ধরা পড়ে, তাহলে যে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে জড়িত ছিল যদি কেউ রিটায়ার হয়ে থাকে তাদেরকেও কিন্তু ছাড়া হবে না। রাহুল গান্ধী এটা পরিষ্কার বলে দিয়েছেন। দেখুন এখানে ইন্ডিয়া টুডে কি বলতে চেয়েছে, লোকসভা ভোটে কারচুপি হয়েছে, আমাদের কাছে প্রমাণ আছে। কংগ্রেসের অনুষ্ঠানে রাহুল গান্ধীর বড় অভিযোগ। রাহুল গান্ধী 2024 সালের লোকসভা নির্বাচনে কারচুপির অভিযোগ করে দাবি করেন যে কংগ্রেসের কাছে একটি আসনে 1.5 লক্ষ ভুয়ো ভোটার মানে 1.5 লক্ষ ভুয়ো ভোটার প্রমাণিত তথ্য রয়েছে। তিনি আরো ঘোষণা করেন যে নির্বাচন কমিশন আর স্বাধীনভাবে কাজ করছে না। রাহুল গান্ধী দাবি করেছেন যে ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা নেই। 2024 সালের লোকসভা নির্বাচনে একটি আসনে 1.5 লক্ষ জাল ভোটার পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন। বিজেপি যদি 15 থেকে 20টি আসন কম পেত তাহলে প্রধানমন্ত্রী মোদী হতেন না, এটাকে দাবি করেছেন রাহুল গান্ধী। শনিবার কংগ্রেস দলের আইনি সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন যে 2024 সালে লোকসভা নির্বাচনে কারচুপি হয়েছে এবং দাবি করেন যে নির্বাচন কমিশন আর ভারতে স্বাধীনভাবে কাজ করছে না, যা বিরোধী বিজেপি নেতাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার দলের কাছে এখন অভিযোগ প্রমাণের জন্য তথ্য ও নথি রয়েছে। আমরা এটি প্রমাণ করতে যাচ্ছি, আমাদের কাছে এখন তথ্য আছে। রাহুল গান্ধী প্রকাশ করেছেন যে একটি লোকসভা আসনে দল ভোটার তালিকা পরীক্ষা করে দেখেছে যে 6.5 লক্ষ ভোটারের মধ্যে 1.5 লক্ষ ভোটার ভুয়ো, সম্পূর্ণ ভুয়ো। একটি লোকসভা আসনে আমরা ভোটার তালিকা পরীক্ষা করেছি, আমরা দেখতে পেয়েছি যে 1.5 লক্ষ ভোটার সম্পূর্ণভাবে ভুয়ো। রাহুল গান্ধী আরো দাবি করেছেন যে ক্ষমতাসীন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা এই কথিত জালিয়াতির উপর নির্ভরশীল। যদি তারা 15 থেকে 20টি আসন কম পেত তাহলে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতে পারতেন না। কে? নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশনের উপর তীব্র আক্রমণ করে গান্ধী বলেন ভারতের নির্বাচন কমিশন মৃত। এর জবাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নির্বাচন কমিশনের পক্ষ সমর্থন করেন এবং গান্ধীর মন্তব্যের সমালোচনা করেন। বিরোধী দলীয় নেতা মিস্টার রাহুল গান্ধী বলেছেন যে নির্বাচন কমিশন ভোট চুরি করছে, কিন্তু নির্বাচন কমিশন ভারতের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যার নিজস্ব বিশ্বাসযোগ্যতা রয়েছে। কে বলেছেন? রাজনাথ সিং। এই ধরনের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা বিরোধী দলের নেতার জন্য শোভনীয় কিন্তু নয়, রাজনাথ সিং বলছেন। কংগ্রেস দল এখনো 1975 সালে জরুরি অবস্থার সময় সংবিধানকে হত্যা করার দাগ এখনো পর্যন্ত বহন করে। তাদের নেতৃত্বের এই ধরনের ভিত্তিহীন এবং অযৌক্তিক বক্তব্য শোভনীয় নয়, একথা বলেছেন রাজনাথ সিং। কনক্লেভে গান্ধী তার সন্দেহের বিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে বলেন, আমি সম্প্রতি নির্বাচন ব্যবস্থা সম্পর্কে কথা বলছি। আমার সব সময় সন্দেহ ছিল যে কিছু ভুল আছে। ঠিক 2014 সাল থেকেই গুজরাট বিধানসভা নির্বাচনে আমার ইতিমধ্যেই সন্দেহ ছিল। এই বিপুল জয়লাভের ক্ষমতা কংগ্রেস পার্টি রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটে একটি আসনও পায়নি। এটা আমার কাছে অবাক করার মতো ছিল। কে বলতে চেয়েছেন? রাহুল গান্ধী। আমরা যখনই কথা বলতাম লোকেরা বলতো প্রমাণ দেখাও। রাহুল গান্ধী এখানে আরো বলেন মহারাষ্ট্রের পরিস্থিতি এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। তারপর মহারাষ্ট্রের কিছু একটা ঘটে। লোকসভায় আমরা নির্বাচনে জয়লাভ করি এবং তারপর 4 মাস পরে আমরা কেবল হেরে যাইনি, আমাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। আমরা নির্বাচনী অনিয়মের জন্য গুরুত্ব সহকারে
অনুসন্ধান শুরু করেছি। আমরা দেখতে পেয়েছি যে মহারাষ্ট্রে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মধ্যে 1 কোটি নতুন ভোটার এসেছেন। সেই ভোটের সিংহভাগই বিজেপির কাছে যায়। এখন আমি নিঃসন্দেহে বলছি যে আমাদের কাছে প্রমাণ আছে। তিনি প্রয়াত বিজেপি নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির সাথে একান্ত কথোপকথনের কথাও স্মরণ করেন। তিনি বলেন, যখন আমি কৃষি আইনের বিরুদ্ধে লড়াই করেছিলাম তখন অরুণ জেটলি আমার সাথে রুদ্ধদ্বার বৈঠকে দেখা করতে এসেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে যদি তুমি এভাবে সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও তাহলে তোমাকে জেলে পাঠানো হবে। মিস্টার অরুণ জেটলি আমাদের সাথে এখন নেই, আমার এটা বলা উচিত নয়, কিন্তু আমি এটা শেয়ার করছি। আমি মিস্টার জেটলিকে বলেছি যে আপনি জানেন না আপনি কার সাথে লড়াই করছেন। আমি থামবো না। এই মন্তব্যের জবাবে অরুণ জেটলির ছেলে রোহন জেটলি পাল্টা আক্রমণ করে বলেন যে আমার প্রয়াত বাবা অরুণ জেটলি কৃষি আইন নিয়ে তাকে হুমকি দিয়েছিলেন। আমি তাকে মনে করিয়ে দিচ্ছি আমার বাবা 2019 সালে মারা গেছেন। কৃষি আইন 2020 সালে চালু হয়েছিল। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো বিরোধী মতামতের জন্য কাউকে হুমকি দেওয়া আমার বাবার স্বভাব ছিল না। তিনি একজন কট্টর গণতন্ত্রী ছিলেন এবং সর্বদা ঐক্যমত্য তৈরিতে বিশ্বাসী ছিলেন। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।